আগের দিন আপনাদের বলছিলাম আমার স্কুলের গল্প। এবারে আসি কলেজে। মানে এটা আমার বলার কারণ হচ্ছে, অনেকে ভাবতে পারেন গান বাজনাই করেছি, পড়াশোনা করিনি। আমি অল্প বিস্তর পড়াশোনা করেছি, ভালো ফল কোনোদিনই করতে পারিনি। আমি কলেজে গিয়ে যথারীতি হেদুয়াতে ঘুমোতাম, বুঝলেন। তো আমার বালিগঞ্জে আমার বাড়ির উল্টো দিকে প্রফেসর নিয়োগী কলেজের প্রফেসর ছিলেন। উনিও বাবাকে এসে বললেন, তন্ময় কলেজে যায় না? তো বাবা বলে, হ্যাঁ। তো রোজ সকালে আমি করতাম কি, বালিগঞ্জ থেকে ট্রেনে যেতাম শিয়ালদা, শিয়ালদা থেকে বাসে করে মানিকতলায় নেমে হেঁটে যেতাম বিডন স্ট্রিট। তো তারপরে কলেজে ওই আড্ডা টাড্ডা মারতাম চায়ের দোকানে, বসন্ত কেবিনে খেয়ে ফেয়ে হেদুয়াতে ঘুমোতাম। যাই হোক, কলেজের যে সময় আমি ঘরানাটা নিজের, বুঝলেন, সেটা অক্ষুণ্ণ রেখেছিলাম, মানে আমার স্টাইলটা। সেটা আমি কেন বলছি, যে বিখ্যাত মানুষ বলছি, আমার ভাই বন্ধুরা ছিল, তাদের মধ্যে একজন অনিন্দ চট্টোপাধ্যায়, বিখ্যাত ব্যান্ড চন্দ্রবিন্দুর অনিন্দ, আমার জুনিয়র। তখন ওরা ফ্রেশার্স, সবে কলেজে ঢুকেছে। তো আমাদের কলেজের এক মাস্টারমশাই ছিলেন প্রফেসর সিএনসি, চন্দ্রনাথ চ্যাটার্জি। তো হলো কি, আমি কলেজের মধ্যে ওদের ক্লাস ভর্তি নতুন ছেলে মেয়ে। আমি আমার এক বন্ধুর চশমা নিলাম, একটা মোটা ফাইল নিলাম একটি মেয়ের থেকে, নিয়ে ক্লাসে ঢুকে বললাম, ওয়েলকাম ফ্রেশার্স, তোমাদের সবাইকে এই ঐতিহাসিক কলেজে আমি আমন্ত্রণ জানালাম, ইউ আর ওয়েলকাম হিয়ার। আজকে প্রথম দিন, এই ঐতিহাসিক যে পরিবেশ তোমাদের ঘুরে দেখবার প্রয়োজন। আজকে ক্লাসটা আমি অফ দিলাম, তোমরা ঘুরে দেখো, ক্যান্টিনে খাও, মাঠে গল্প করো, আড্ডা মারো। বলে আমি তো বেরিয়ে গেলাম। হুড় হুড় করে সব ছেলে মেয়ে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে, আনন্দে হা করে চেঁচিয়ে। তখন সিএনসি ঢুকছেন, একই তোমরা কোথায় যাচ্ছ, আর কোথায় যাচ্ছ? স্যার, ওই যে স্যার বলে গেলেন ক্লাস অফ হয়ে গেছে। বলছে, কে স্যার? বলছে, ওই যে চশমা পরে এসছিলেন। তখন আমি তো অ্যাসেম্বলিতে বসে আছি। স্যারের আর বুঝতে দেরি নেই যে কে কোন স্যার। বললেন, আরে একটা বজ্জাত ছেলে আবার এসব শুরু করেছে, আরে যাও তোমরা ভিতরে, ও বদমাইশ ছেলে বলে আমাকে তো নানা রকম বকাবকি দিলেন। আর আমি না, কলেজে যারা আমার সঙ্গে পড়েছেন বা আমার আগে পরে সবাই জানেন, আমি একটা এইসব আওয়াজ টাওয়াজ কলেজে দেয় না, তা আমি একটা এরকম আওয়াজ তবলার বোল দিয়ে শুরু করেছিলাম। স্কটিশ কলেজের এক মাথা থেকে আরেক মাথা আমি ঢুকেই কলেজে ক্রান কেটে থেকে নারাধীন, মানে আমি এসে গেছি, এইটা তার মানে, বুঝলেন। তো এইটা আমি যখন চালু করলাম, এই শিলাজিৎ টিলাজিৎ যে যেখানে পড়তো সবাই যে কোনো কোণা থেকে কলেজে ঢুকে ক্রান কেটে থেকে নারাধীন, আবার আরেক প্রান্ত থেকে কেউ বললো ক্রান কেটে থেকে নারাধীন। এটা যখন চলছে, মিস্টার দত্ত আমাদের স্কটিশ চার্চের তখন প্রিন্সিপাল, উনি একদিন অ্যাসেম্বলিতে মিটিং করে বললেন, একটা শব্দ কলেজের বিভিন্ন প্রান্ত থেকে শোনা যায়, ওটা কি আসলে? তো সবাই মুখ নিচু করে আছেন। তখন আমি বললাম, স্যার, ওটা এমন একটা কাচুমাচু, আমার একটা গোবেছাড়া মুখ আছে। যারা আমাকে খুব ভালো জানে তারা জানে যে আমি সেই মুখটা করলে আপনার কোনো ধারণাই নেই যে আমার মনের মধ্যে কি চলছে। আমি সেই মুখটা করে বললাম, স্যার, ওটা না একটা তবলার বোল, আসলে পড়ান্তের একটা ট্র্যাডিশন আছে তো উচ্চাঙ্গ ক্লাসিক্যাল পারকাশন ওয়ার্ল্ডে, আমি না ওটা বোলটা প্র্যাকটিস করি। স্যার কি মানে ইমপ্রেসড, আমায় বললেন, হ্যাঁ খুব ভালো, খুব সুন্দর, কিন্তু দেখো এটা তো পড়াশোনার জায়গা, এখানে এগুলো করতে নেই। স্যার, আমার ভুল হয়ে গেছে। এই হচ্ছে আমার কলেজের জীবন। তবে হ্যাঁ, প্রাপ্তি আমার একটাই। সেই সময় আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ক্যালকাটা মেডিকেল কলেজে এসকেলিওপিয়া বলে একটা ফেস্ট হয়। সেই বছর আমি মহান আমার গুরু সমান ওস্তাদ আমজাদ আলী খান সাহেবের সঙ্গে এসকেলিওপিয়াতে বাজাচ্ছিলাম। আমার কলেজের বন্ধুরা কেউ প্রায় জানতো না যে আমি গান বাজনাটা এত সিরিয়াসলি করি। তো যাই হোক, শিলাজিৎরা কয়েকজন ফেস্টে যেতে, আমি তো কোনোদিন কোনো ফেস্টেও যাইনি। আমাদের কলেজে ক্যালিডোনিয়া হতো, আমি তার সঙ্গেও বিশেষ যোগাযোগ ছিল না। আমি ওই বসন্ত কেবিনে আড্ডা মারতাম, নাহলে হেদুয়াতে আড্ডা মারতাম, মেরে আবার ট্রাম ধরে শিয়ালদা এসে বাড়ি চলে আসতাম, বুঝলেন। তো আমি তো ওদের বলিনি যে আজকে আমি বাজাবো খান সাহেবের সঙ্গে, তা আমি তো বাজাচ্ছি। তো শিলু হঠাৎ আমাকে দেখেছে, দেখে বলছে, আরে এটা তনা না? বলে আমাকে দেখে এবার স্টেজের সামনে এসে বলছে, মামা। আমি আমার গেল, আমার জীবন, কেরিয়ার শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার জীবন। তো আমার পরম প্রাপ্তি এই যে আমি এটুকু পেয়েছি, আমার ছোটবেলা থেকে মনের দরজা খোলা ছিল বলে বিভিন্ন ফিল্ডের যারা প্রথিতযশা আজকে এক একজন বটগাছ হয়ে উঠেছেন, তাদের আমি ছোটবেলা থেকে দেখেছি, তাদের সঙ্গ পেয়েছি, তাদের সঙ্গ করেছি, তাদের শিল্পের ভাবনা শুরুর থেকে আমি সঙ্গে থেকেছি, দেখতে পেরেছি এবং নিজের কাজটুকু করেছি।
আবারও বলছি, শুধু পড়াশোনা করার প্রয়োজন নেই, মনের দরজা খুলে দাও, অন্য যা যা মন প্রাণ চায় সব করো। সিনেমা দেখো, থিয়েটারের মহড়ায় যাও, থিয়েটার করো, গান লেখো, ব্যান্ড করো, ক্লাসিক্যাল মিউজিক শেখো, নাচ শেখো, খেলাধুলা করো, যা করো প্রাণ দিয়ে করো।